বাংলাদেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ চলে এসেছে। সে 2023 সাল পার করছে। মাননীয় প্রধানমন্ত্রী 1 বছর আগে ঘোষণা দিয়েছিলেন দুর্ভিক্ষ আসছে, সেটা বাস্তব রূপ লাভ করেছে। কঙ্কাল সার শরীর নিয়ে সে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত কিছু কঙ্কাল কোনোভাবে হেঁটে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া কিছু নাই, বড় কঠিন অবস্থা। ক্ষুধার জ্বালায় সে ছটফট করছে, চোখ দিয়ে তার পানি বেরোচ্ছে। এই কষ্ট ভোগ করতে করতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল, দেখে কাচ্চি বিরিয়ানির সুঘ্রাণ আসছে, কালিয়া কোপ্তা জর্দা তার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং গোটা বাড়িতে উৎসবের আমেজ যে আজকে ভালো খানা খাওয়া হবে। তো ঘুম থেকে উঠে দেখে না 2023 সালও আসে নাই, এখনো 2022-এই আছে এবং খুব আরামের খাবার দাবার এখনো সামনে আছে। এখন বলেন, স্বপ্নের ভিতরে যে সে দুঃখ কষ্ট দুর্দশা ভোগ করলো, ওইটা আসল না বাস্তব জীবনে সে যে আরামায়েশ এবং সুখের জিনিস দেখতে পাচ্ছে এটা আসল? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আমাদের দুনিয়ার যে জীবনটা আছে এই জীবনটা আখিরাতের জীবনের তুলনায় স্বপ্নের চেয়েও কম। 60, 70, 80 বছরের জীবন, আখিরাতের অনন্তকালের যে জীবন আসবে, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই, সেই তুলনায় স্বপ্নের যে মেয়াদ তার চাইতেও অনেক বেশি কম, তুলনাতেই আসবে না। নাম্বার 2, এখানে যা হচ্ছে এগুলো কিয়ামতের দিন স্বপ্নের মতোই মনে হবে। আসল শান্তি, আসল সুখ, আসল ইজ্জত, আসল সম্মান, আসল সমৃদ্ধি, আসল সাফল্য আখিরাতের সাফল্য। আসল দুঃখ কষ্ট পেরেশানি মুসিবত দুনিয়ারটা নয়, আখিরাতেরটা আসল। একটা দোকানে যদি আপনি যান, কোনো শোরুমে যদি যান, কোনো ফ্যাক্টরির বা কোনো কোম্পানির, গেলে দেখবেন দোকানদার মাল সাজিয়ে রেখেছে, প্রতিটা 1 পিস 1 পিস 2 পিস করে সাজানো আছে। অর্ডার দিলে এই মালটা দেন বললে ওখান থেকে নামিয়ে দেয় না, সে ভিতরে গুদামে লোক পাঠায়, ওখান থেকে জিনিস আসে। তো স্যাম্পল যেটা রাখা থাকে সামনে এটা বেশি, যেটা দেখা যাচ্ছে এটা বেশি, না অদৃশ্য যেটা দেখা যাচ্ছে না গুদামে রাখা আছে ওইটা বেশি? বলেন না কেন? স্যাম্পলটা বেশি না গুদামেরটা বেশি? তুলনা করা যাবে গুদামেরটা কত বেশি? আল্লাহু আকবার, ঠিক কি ঠিক না? দোকানের সামনে এরকম স্যাম্পল রাখা থাকে চালের দোকানে, এই কিন্তু গোডাউনের মধ্যে গুদামে তার হাজার হাজার বস্তা রাখা আছে এক একটা, ঠিক কি ঠিক না? তো যেটা বেশি ওটা কিন্তু দেখা যাচ্ছে না, খাজানা দেখা যায় না, নমুনা দেখা যায়। কি দেখা যায়? নমুনা দেখা যায়, খাজানাটা দেখা যায় না। কিন্তু বলেন তো দেখি, নমুনা বেশি না খাজানাটা বেশি? দুনিয়াতে যে সুখ শান্তি দুঃখ কষ্ট রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, এগুলো হলো নমুনা নমুনা নমুনা। খাজানা রেখে দিয়েছেন আখিরাতে। ওই খাজানার মালিক হওয়ার জন্যে দুনিয়াতে রব্বুল আলামিনের দেওয়া নীতি অনুযায়ী চলা লাগবে। ওনার দেওয়া নির্দেশনা পরিপূর্ণভাবে ফলো করলে আখিরাতের সুখের খাজানার ভান্ডারের মালিক আল্লাহ বানাবেন। ওখানে খাজানা, এখানে নমুনা। সারাংশ যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, দুনিয়ার যে সুখ শান্তি সাফল্য, দুনিয়ার যে দুঃখ কষ্ট দারিদ্র দুর্দশা এবং ব্যর্থতা, এটা আসল নয়, এটা নকল। আসল হলো আখিরাতেরটা, এটা নমুনা, আর আখিরাতেরটা হলো খাজানা। এটা স্যাম্পল, ওটা গোডাউন। সাগরের পানি কেমন? ঢাকায় থাকে তো সাগরের পানি কেমন কিভাবে বুঝাবে? এই জন্য কক্সবাজার থেকে আসার সময় বোতলে করে 1 বোতল পানি নিয়ে আসছে, এসে এনে দেখাইলো এই যে সাগরের পানি এমন। সে তো খুব খুশি, সাগরের পানি পেয়েছি, মুখে দিয়ে দেখে তেতো।
এই অল্প এতটুকু সাগরের পানি, কার দূর সাগরের পানি, এটার সাথে কয় হাজার কোটি গুণ বেশি সাগরের পানি তুই হিসাব করে পারবি নাকি? তো তোর জন্য নমুনা নিয়ে আসলাম একটু। তো কক্সবাজার থেকে সিলেটে নিয়ে আসছে নমুনা 1 বোতল পানি। আর সাগরের পানি কি পরিমাণ কল্পনা করা যাবে? কল্পনা করা যাবে না। আখিরাত এবং দুনিয়ার তুলনা, দুনিয়ার জীবনের তুলনা, এটা দিতে গিয়ে যে উদাহরণ দেওয়া হয়েছে, কোন ব্যক্তি সাগরে আঙুল ডুবিয়ে দিল, সাগরে কি পরিমাণ পানি যে দেখে নেই সে কল্পনাই করতে পারবে না সাগর কি জিনিস। আমি সর্বপ্রথম জীবনে যখন সাগর দেখেছি, আমি অভিভূত হয়ে শুধু তাকিয়েছিলাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। এতটা বিস্মিত এবং হতবাক ছিলাম যে রাহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, এত পানি আর এত বিশাল, আল্লাহু আকবার। তো কেউ সাগরের মধ্যে আঙুল ডুবালে আঙুলটা উঠানোর পরে আঙুল থেকে 1-2 ফোঁটা পানি পড়ে কি পড়ে না? উদাহরণ দিয়ে মনীষীরা বুঝিয়েছেন, সাগরে আঙুল ডুবিয়ে আঙুলটা উঠানোর পরে যে যতটুকু পানি আঙুলে লেগে উঠে এসেছে, এটা যদি দুনিয়ার জীবন হয়, গোটা পৃথিবীর মহাসাগরগুলোর পানি হলো আখিরাতের জীবন। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি একটি উদাহরণ দিয়ে দুনিয়া এবং আখিরাতের ডিউরেশনের পার্থক্য বুঝিয়েছেন। উনি বুঝাচ্ছেন, দেখেন, এই পৃথিবী থেকে নিয়ে মহাশূন্যের এই আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত যে বিশাল জায়গা আমরা দেখি, ছোট না অনেক বড় দেখি? বলেন না কেন? সুবিশাল আকাশ যা দেখতে পাই, যদিও এটা আসমান নয়, এটা আমাদের দৃষ্টির শেষ সীমা। আসমান তো বহু উপরে, আল্লাহু আকবার। তো যেটাই দেখি, এটাকেই যদি কিছুক্ষণের জন্য আমরা কি ধরে নিই, আসমান আর আকাশ ধরে নিলাম, এই মহাশূন্যটা যদি কেউ সরষের দানা দিয়ে ভরে দেয়, সরিষা চিনি না আমরা? এই যে শীতকালেই হয় সরিষা, সরিষার তেল হয়, সরিষা ফুল থেকে মধু হয়, অনেক কিছু হয়। সরিষা দিয়ে ভরে দিলে কি পরিমাণ সরিষা হয়েছে বলেন তো? কল্পনা করা যাবে? এবং এইরকম আরেকটা দুনিয়া যদি আলাদা থাকে, আর একটা পাখি প্রতি 500 বছর পর পর এখান থেকে একটা দানা নিয়ে ওই দুনিয়াতে নিয়ে ফেলে, তাহলে এই আসমান পর্যন্ত পুরো মহাশূন্য যে ভর্তি হয়েছে সরিষার দানা দিয়ে, 500 বছর পর পর একটা করে দানা পাখিটা মুখে নিয়ে কি করে? অন্য জায়গায় রেখে আসে। এটা শেষ হইতে কয়দিন লাগবে? আপনাদের কাছে মোবাইল আছে, হিসাব করে বলেন। মোবাইল কেন? আর হাসুবুল আলী কম্পিউটার দিয়েও যদি হিসাব করেন তাও হবে না। পৃথিবীর যত সুপার কম্পিউটার আছে সেগুলা দিয়ে হিসাব করলেও কত বছর লাগবে এটা পার করা যাবে? হিসাব করা যাবে? হ্যাঁ, কতদিন লাগবে? ইমাম গাযালী বলেন, যদি এইভাবে নেওয়া হতো, এইভাবে নিতে 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 এটা সম্ভব যে কোনোদিন এই পৃথিবীর শস্যের দানা শেষ হয়ে ওই পৃথিবীতে চলে গেছে, কিন্তু আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। এর চেয়েও লম্বা। এখন বলেন তো দেখি, দুনিয়ার 60, 70, 100 বছরের জিন্দেগি, এটা আখিরাতের জীবনের তুলনায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ক্ষুদ্রের চেয়েও ক্ষুদ্র, ঠিক কিনা?